রোহান, তোমার এই অবস্থা? কথা বলবে না আমার সাথে? তোমার সাথে করে বেইমানির শাস্তি পাচ্ছি। ঠকাইছস না আমারে? ঠকাই খুশি হইছস না? যাক, আমিও খুশি। তুই খুশি মানে আমি খুশি। আজ আমাকে ঠকিয়ে তুই খুশি হচ্ছিস না? একদিন দেখবি আমার থেকে বেশি তুই ঠকবি। আজ তোর জন্য আমি কান্না করছি, দেখবি একদিন আমার থেকে দ্বিগুণ বেশি কান্না তুই করবি। অভিশাপ দিচ্ছিস? দে, তোর অভিশাপ না আমার লাগবে না। তুই যেটা ভাবছিস সেটা কখনো হবে না। এর থেকেও আমি অনেক ভালো থাকবো। আর এটাই জানি আজ তোর সাথে আমার লাস্ট কথা হয়। বাই। কিভাবে হলো? তোমাকে ঠকিয়ে যাকে বিয়ে করেছিলাম সে আর তার পরকীয়া প্রেমিক মিলে আমার সবকিছু কেড়ে নিয়েছে। আমি কখনো জানি তোমার এই অবস্থা হোক। আসলে জানো, কখনো কারো চোখের পানির কারণ হতে নেই। ভাত খাওয়ার সময় কারো চোখের পানি আসুক, এমন কাজ কখনো কারোর সাথে করতে নেই। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আমি কেঁদেছি শুধু তোমার জন্য। ভাত খাওয়ার সময় ঠিক মতো মুখে খাবারটাও তুলতে পারিনি। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ভালো থেকো প্রিয়, আসি। এই মিথ্যে শহরের মিথ্যে মায়ায় পড়ে ঠকে যায় অনেক নারী। সত্যিকারের ভালোবাসা বুঝতে পারে না পুরুষ। নকল মানুষের কাছে যায় ভালোবাসা নিয়ে, আর আসল মানুষটাকেই দূরে ঠেলে দেয়। কখনো কখনো অভিশাপ না দিলেও চোখের জল অভিশাপ হয়ে দাঁড়ায়। নারী ও সরল মনে মিথ্যে ভালোবাসাটাকে আপন করে নেয়। এই জগতে কেউ কাউকে ঠকিয়ে জয়ী হতে পারে নাই। সাময়িক আনন্দ পেলেও দিন শেষে যে ঠকায় তাকেও ঠকতে হয়, হোক বৈধ হোক অবৈধ। কেউ কখনো কাউকে ঠকিয়ে আজ পর্যন্ত সুখী হতে পারেনি, পারবেও না।